না, আমার আমার নিজের শুরুটা, আমি নিজে একজন উদ্যোক্তা ছিলাম। আমি নিজে কসমেটিক্স আইটেম নিয়ে বিজনেস করতাম, এন্ড সেখান থেকে কিন্তু আমার প্রমোশনের কাজগুলো আসে। দেন এখন আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করছি, পাশাপাশি বাংলাদেশ বেতারে আছি, সিটি এফএম আছি, আরজি হিসেবেও কাজ করছি, প্রেজেন্টার হিসেবেও কাজ করছি। সব মিলিয়ে অনেকগুলো কাজ করা হচ্ছে। ব্র্যান্ড প্রমোটারদের হচ্ছে লাইভ তো থাকেই, পাশাপাশি আমাদের হচ্ছে ফটোশুটের ব্যাপারগুলো আছে। আমার রিসেন্ট আমি ব্যস্ততা চলছে, আমার প্রচুর ফটোশুটের অফার থাকে বা মডেলিং যেটাকে বলেন। আমি বিভিন্ন ড্রেস বা শাড়ি নিয়ে কাজ করে থাকি, আর তাদেরই মানে ফটোশুট গুলো করা হয়। ফিউচার প্ল্যান, এখন বর্তমানে যত ব্র্যান্ড প্রমোটার আছে সবারই কিন্তু নিজেরও একটা ব্র্যান্ড আছে। আমার নিজেরও একটা ছোট বিজনেস আছে, আর সেখানে আমার ড্রেস থেকে শুরু করে আমি এভরিথিং রাখার চেষ্টা করি। তবে সবারটা শেষ করে যদি নিজেরটা সময় দিতে পারি, সেক্ষেত্রে কাজ করা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে ফিউচারে আমার ব্র্যান্ডটাকেও আমি আরো মানে একটা বড় জায়গায় তুলে ধরতে চাচ্ছি। অলমোস্ট আমার 60+ ব্র্যান্ডের সাথে কাজ করা শেষ, এবং রিসেন্ট আমি 10 থেকে 12টা ব্র্যান্ডের সাথে আছি। মিডিয়াতেও অনেক বাধা, অ্যান্ড হচ্ছে মিডিয়ার জায়গাটা সবাই জানেন, আপনারা যেহেতু আছেন আপনারা সবাই জানেন যে মিডিয়ার জায়গাটা আসলে ধরে রাখাটা অনেক টাফ। অফারে আসে, সো আমি এইসব মানে এই জায়গা থেকে নিজেকে একটু সেফ ভাবে রাখতে চাই। অ্যান্ড প্রমোশনের জায়গা থেকে আমার কাছে মনে হয় এই জায়গাটা আমি আমার নিজের স্বাধীনভাবে চলতে পারি। এখানে আমাকে দুটো মানে কটু কথা বলবে এমন কেউ নেই। সো এই জন্য আমার কাছে মিডিয়ার ওই রিলেটেড জায়গা থেকে মনে হয় অ্যাজ এ প্রেজেন্টার, অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার আমি ভালোভাবে কাজ করতে পারছি। তো অবশ্যই মানে ইদানিং মানে এখন আমি আগের কথা বলবো না, রিসেন্ট তো এই জিনিসটা আছে। আপনাকে একটা ভালো কাজের অফার করবে, তার পাশাপাশি এই ধরনের কাজের জন্য আপনাকে বলবে, অফার করবে, অফার আসবে। সো নিজেকে অনেকে সেফ ভাবে রাখতে পারে, অনেকে সেফ ভাবে রাখতে পারে না। সো এই জিনিসটা তো আসবে অবশ্যই। যারা মডেল হতে চায় অবশ্যই তাদের উদ্দেশ্যে বলা যে সেফ ভাবে যদি কাজ করতে চায় তাহলে ভালো, তবে এখন সেফ ভাবে কাজ করাটা অনেক টাফ। তো সেটা আসলে তারা কিভাবে নিবে, বা আমি মনে করি নিজের সেফটি নিজের কাছে। নিজেকে যত সেফ ভাবে রাখা যায় সেটা নিজের উপর ডিপেন্ড করে। সো যতটুকু তারা নিজের উপরে মানে সেফ ভাবে কাজ করতে পারবে। সাকিব খান ভাইয়া তো বরাবরই হচ্ছে হিট একজন পার্সন, অ্যান্ড উনি রিসেন্ট ওনার যে গানটা ভাইরাল হলো, না গানটার নামটা একটু যদি বলে দেন আমাকে। রিসেন্ট একটা গান ভাইরাল হয়েছে উড়াধুরা, হ্যাঁ, আমি ওনার লুক দেখে টোটালি মানে অবাক হয়ে গিয়েছি। আমি যখন ছোট ছিলাম তখন সাকিব খান ভাইয়াকে দেখে দেখে বড় হয়েছি, আর এখন আমি বড় হয়ে যাচ্ছি, ওনার লুক দিন দিন হচ্ছে মানে উনি আরো ইয়াং হচ্ছে। সো এই ব্যাপারটা আমার কাছে অনেক অন্যরকম, এবং ওনার রিসেন্ট যে লুকটা এটা আসলেই প্রশংসনীয় যে আমাদের দেশের একজন মানুষ এত সুন্দর করে নিজেকে ডে বাই ডে হচ্ছে প্রেজেন্টেটিভ করছে। এই ব্যাপারটা কিন্তু আসলে ভালো। ছোটবেলায় ওনার ছবি তেমন একটা দেখা হয়নি, বড় হওয়ার পর ওনার 2-3টা মুভি দেখা হয়েছে। হ্যাঁ, ভালো করছেন, উনি তো আমাদের কিং খান। সো ওনাকে নিয়ে আসলে